বন্ধুরা আপনারা সব কেমন আছেন? হোপ করি আপনারা ভালো আছেন আর ভালোই থাকুন। আর আপনারা এই ভিডিওটা দেখছেন আই লাভ অ্যাডভেঞ্চার অ্যান্ড নেচারসে আর আপনার বন্ধু প্রীতমের সাথে। তো যারা যারা এখন অবধি সাবস্ক্রাইব করেননি তারা নিচে সাবস্ক্রিপশানে গিয়ে সাবস্ক্রাইব করে নিন, তবে নোটিফিকেশান প্রথমে পাবেন। সো আজকের থেকে আমাদের শ্রাবণ মাসের ফার্স্ট সোমবার। সো এখন আমরা যাচ্ছি শিবের মাথায় জল ঢালতে। তো চলো, ব্লগটা ইন্টারেস্টিং হবে, না স্কিপ করে পুরো ব্লগটা দেখো। তো চলো এখন আমার সাথে। সো আমি ফাইনাল রেডি হয়ে গেছি, এখন গাড়ি নিয়ে বেরিয়ে পড়বো। সো ফ্রেন্ডস, ফাইনালি এখন আমি গাড়ি নিয়ে বেরিয়ে পড়ছি মন্দিরের উদ্দেশ্যে। তো চলো তোমরাও দেখতে থাকো। দেখুন বন্ধুরা, কত সুন্দর বাইরের ওয়েদার, আর সামনে যে অটোতে যাচ্ছে দেখুন লেবারটা ভিডিও দেখতে দেখতে যাচ্ছে, কত সুন্দর, নিজের ধুনকিতে আছে পুরো। বাইরে দেখো কি ভয়ানক মেঘ করেছে, আর আমাদের এইটা প্রথম সোমবার। তো যাচ্ছি এখন জল ঢালতে, দেখা যাক লাইন কেমন থাকে, তোমাদের সাথেও শেয়ার করব। তো দেখতে থাকো ভিডিওটা। সো বন্ধুরা দেখো, এখন যাচ্ছি রাস্তায় অন দ্য ওয়ে, দেখা যাক কোন শিব মন্দির খালি পাওয়া যায়। সো দেখো বন্ধুরা, বাইরের ভিউটা কি সুন্দর, বাইরে একদম মেঘলা ওয়েদার, রোদ নাই, ভিউটা দেখো বন্ধুরা, অসম বিউটি। দেখো বন্ধুরা, গ্রামের বাড়িগুলো কি সুন্দর, মাটির বাড়ি, তোমাদের সাথেও শেয়ার করার চেষ্টা করেছি। দেখো বন্ধুরা, সামনে একটা মন্দির আছে, দেখি এটাই যদি খালি থাকে এখানে জল দিয়ে দেবো, বাট এখানেও ভিড়। দেখো বন্ধুরা, রাস্তায় চলতে চলতে আবার বৃষ্টি নামছে, মাঝে আবার বৃষ্টি কমে যাচ্ছে, এই চলছে পুরো পুরো হাইওয়েতে এমনি হচ্ছে। বৃষ্টিতে গাড়ি ড্রাইভ করতে একটা আলাগই ফিলিং আসে, এত রোম্যান্টিক ফিলিং আসে না, কি বলবো বন্ধুরা। আর সাথে এত জোরে বৃষ্টি দেখো বন্ধুরা। সো ফাইনালি সামনে টোল এসে গেছে, এখন টোলে দাঁড়াতে হবে। ফাস্ট্র্যাগে হয়তো ব্যালেন্স আছে, কেটেই যাবে। যাই, টোলটা কাটিয়ে নিই, তারপরে সামনেই বৈষ্ণোদেবী মন্দির আছে, দেখি বৈষ্ণোদেবী মন্দিরে পুজোটা দেবো ভাবছি, যদি খালি থাকে। দেখুন আমি ফাইনালি পৌঁছে গেছি গালুডিহ বৈষ্ণোদেবী মন্দিরে। বৃষ্টির জন্য এখন নামতে পারছি না, গাড়ি পার্কিং করলাম, এখন নামবো। দেখুন পুরো বৃষ্টি হচ্ছে, এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে। আর আগে যে মন্দিরগুলো গেছিলাম সবগুলো এত ভিড়, তাই আসলাম গালুডিহ বৈষ্ণোদেবী মন্দিরে। দেখুন বন্ধুরা, নেমে গেছি, গাড়ি পার্ক করে দিয়েছি।
ফাইনালি জল ঢালা হয়ে গেছে, এখন আমি বেরাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। খুব সুন্দর করে পুজো হয়েছে। তোরা দেখো ফাইনালি এখন আমি পুজো দিয়ে ঘরে রিটার্ন যাচ্ছি। কি জোরে বৃষ্টি নেমেছে দেখো বন্ধুরা। পুরো শ্রাবণের প্রথম সোমবার আজকে, আর পুরো শ্রাবণের ধারা চলছে, আর সেমনি বৃষ্টি দেখো কত সুন্দর বৃষ্টিও হচ্ছে। হ্যালো গাইডস, একটা নতুন দিনে নতুন সকালে আপনার বন্ধু প্রীতমের সাথে এই ব্লগটা দেখছেন। সো আজকে হচ্ছে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার, মানে সেকেন্ড সোমবার। সো এখন যাচ্ছি শিবের মাথায় জল ঢালতে। তো চলো। সো বন্ধুরা দেখুন ফাইনালি আমি বেরিয়ে গেছি শিবের মাথায় জল ঢালতে। আজকে সেকেন্ড সোমবার, তো দেখা যাক কোথায় আজকে ঢালি। এখন অন দ্য ওয়ে আছি। দেখুন বাইরে পুরো মেঘলা করে আছে, কোনো জায়গায় বৃষ্টি হচ্ছে। তো দেখুন বন্ধুরা ফাইনালি মন্দির এসে গেছে। একটুখানি মন্দিরের উপরে চূড়াটা দেখা যাচ্ছে। দেখুন যত আগে বাড়ছি মন্দিরটা ক্লিয়ার বোঝা যাচ্ছে। দেখুন বন্ধুরা ফাইনালি আমি সামনে পৌঁছেই গেছি। গাছগুলো আছে বলে ঢাকা আছে। দেখুন এই দেখুন মন্দিরের গেট আসছে, মন্দিরের একদম সামনে আমি এসে গেছি। সো এখানে এখন আমি গাড়িটা পার্ক করে দিই, তারপরে যাব ভিতরে। বন্ধুরা ফাইনালি পৌঁছে গেছি। দেখো এটা হচ্ছে টেলকোর সাই মন্দির। সো এখানেই ভাবছি একবার জল ঢালবো। তো দেখো বন্ধুরা এখানে কত শিবের এখানে ভিড় দেখো। সো ফ্রেন্ডস ফাইনালি জল নিয়ে নিয়েছি, এখন যাচ্ছি। দেখো ভিতরে পুরো মন্দিরে ভিড় দেখো। চলো তোমাদের সাথেও শেয়ার করি। ফাইনালি পুজো দেওয়া হয়ে গেছে। দেখো কত ভিড়, এইদিকে পুরো শিবের পুজো চলছে। তো এখন বেরাবো বাড়ির উদ্দেশ্যে। সো দেখুন বন্ধুরা পুরো বৃষ্টিতে পুরো রাস্তা অফরোড হয়ে গেছে। আমার শিবের মাথায় জল ঢালা হয়ে গেছে, এখন যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। দেখুন রাস্তার কি অবস্থা, পুরো অফরোড। হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? হোপ করি ভালো আছো আর ভালোই থাকো। সো তোমাদের শ্রাবণ মাস কেমন স্পেন্ড হচ্ছে সেটা আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। সো আজকে হচ্ছে তৃতীয় সোমবার, থার্ড সোমবার। সো এখন আমি রেডি হয়ে গেছি, শিবের মাথায় জল ঢালতে যাব। তো চলো ভিডিওটা দেখতে থাকো। কোথায় যাচ্ছি আজকে, আবার অন্য জায়গায় যাব। সো দেখতে থাকো বন্ধুরা। আজকে ফাইনালি আমার সাথে আরেকজন ফ্রেন্ড আমার সাথে অ্যাড করছে। আমরা আজকে থার্ড সোমবার মানে তৃতীয় সোমবারে জল ঢালতে যাচ্ছি, সাথে অংশুমানও অ্যাড করবে। চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা, আর কোথায় আজকে মন্দির খালি পাচ্ছি সেটা দেখা যাক। ফাইনালি অংশুমান এসে গেছে। সো আমরা এখন বেরাচ্ছি শিব মন্দিরের উদ্দেশ্যে। সো বন্ধুরা দেখো পুরো র্যালি বেরিয়েছে, তাই পুরো জাম। এখন আমরা আছি মানগো পুলের উপরে। ফাইনালি আমরা মন্দিরে পৌঁছে গেছি। আজকে যাচ্ছি পাড্ডি কালী মন্দিরে। এখন গাড়ি পার্ক করছি।
तुम्हारा पड़ा हुआ ফাইনালি পুজো দেওয়া হয়ে গেছে, এখন বেরাচ্ছি। এখন ভাবছি সামনে পাটামদাতে হাতিখেদা আছে, হাতিখেদা মন্দিরে যাব, দেখা যাক। ফাইনালি এখন আমরা পাটামদার রাস্তায় আছি, যাচ্ছি হাতিখেদার দিকে। আর আমার রাইট সাইডে দেখো, এখান দিয়ে দেখা যাচ্ছে ডিমনা লেক। আর এই সাইডে পুরো দলমা রেঞ্জ কভার করা আছে। দেখো পাহাড় দেখতে পারছো, লেফট সাইডে পুরো পাহাড় যে আছে এটা হচ্ছে দলমা রেঞ্জ। বন্ধুরা রাস্তাটা কি সুন্দর, পুরো পাহাড়ের মাঝখান দিয়ে দু সাইডে দেখুন সবুজ ঘাস অ্যান্ড পুরো গাছ হয়ে আছে, আর সাথে খেতি বাড়িও চলছে। ফ্রেন্ডস ফাইনালি আমরা পৌঁছে গেছি হাতিখেদার চকে। এখন চক থেকে গাড়ি ঢুকাচ্ছি। দেখো বন্ধুরা, শ্রাবণ মাসে আজকে আমি পার্টি কালী মন্দিরেও জল ঢাললাম, আর এখন যাচ্ছি হাতিখেদা মন্দিরে পুজো দেবো বলে। দেখা যাক ওখানে কেমনি ভিড় আছে, কেন কি এখন তো পুরো অফ রোডে যেতে হবে আমাকে, অফ রোডিং হবে এখান দিয়ে। এখন বন্ধুরা হাতিখেদার কত অফ রোডিং দিয়ে আমি গাড়ি এখন নিয়ে যাচ্ছি মন্দির যাওয়ার জন্য। কতটা আমাকে এখন অফ রোডিং করতে হয়েছে, কিছু রাস্তা হয়ে গেছে আর কিছু রাস্তা এখনও আন্ডার কনস্ট্রাকশন আছে। সো দেখুন বন্ধুরা কতটা অফ রোডিং। সো বন্ধুরা দেখুন পুরো ভাঙাচুরা রাস্তা, পুরো অফ রোডিং। কোন দিক দিয়ে সাইড দেবো কিছু বোঝা যাচ্ছে না, বড় বড় গাড্ডা হয়ে আছে আর জল ভর্তি হয়ে আছে গাড্ডার ভিতরে। ফাইনালি পৌঁছে গেছি আমরা হাতিখেদা মন্দিরে। এখন দেখি ডালা নেব, তারপরে ভিতরে যাব। ফাইনালি এখন যাচ্ছি প্রসাদের ডালি নিতে, দেখা যাক কেমনি ভিড় আছে। তো ফাইনালি দেখো বন্ধুরা, এখন আমরা ঢুকছি এই হাতিখেদা মন্দিরে। গেট থেকে ভিতরের জায়গায় এসে গেছি, এখান দিয়ে প্রসাদের ডালি নেব। পুরো কনস্ট্রাকশনের কাজ চলছে এখনো। মন্দির ঘুরতে এসে ফটো সেশন হবে না তা কি করে হয়, তাই দাঁড়িয়ে পড়লাম একটু ফটো নিতে। দেখো বন্ধুরা এখন কনস্ট্রাকশনের কাজ চলছে, তাই যেই দিক দিয়ে আমরা বেরানোর জায়গা সেই দিক দিয়ে ঢোকার জায়গা করে দিয়েছে। তো আমার পিছন পিছন আসো, তোমরাও দেখতে পারবে মন্দিরটা কেমনি। যতটা চেষ্টা করব ক্যাপচার করার, কেন কি এই ঠাকুর ঘরে রাখতে নাই, তাই আমি ক্যাপচার করব না। আর ফটো ভিতরে অ্যালাউ করবে না, ভিতর তো না, ঠাকুর তো বাইরেই আছে। তো চলো যতটা পারছি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কত মানসিকের এখানে নারকেল বাঁধা আছে। তো বন্ধুরা ফাইনালি আমরা পৌঁছে গেছি, দেখো এখানে মানসিকের পুরো নারকেল বাঁধা আছে। ফাইনালি পুজো দেওয়া হয়ে গেছে। সো এখন আমরা বেরাচ্ছি ঘরের উদ্দেশ্যে। আর এখানের প্রসাদ যেমনি হাতিখেদার প্রসাদের কিছু মাহাত্ম্য আছে, যেমনি মেয়ে ছেলেরা খেতে পারে না, আর এটা ঘরের বাইরে
খাওয়াটারই বেশি ভালো। আর যত ছিলকা আছে ওইগুলো মাটির নিচে পুঁতে দিতে হয়। দেখো কত মানসিকের, আমার পিছনে আছে যে কত মানসিকের পুরো নারকেল ভর্তি। দেখুন বন্ধুরা, রাস্তাটা কি সুন্দর, দেখুন ভিউটা এত সুন্দর আসছে, কেন কি বৃষ্টি হয়েছে আর পুরো গাছগুলো গ্রিন গ্রিন হয়ে গেছে। অসাম। সো বন্ধুরা, আসার সময় আমি বোরাম হয়ে আসছিলাম, তো দেখো পুরো পাহাড় কেটে রাস্তা বলে পুরো ব্লাইন্ড কার্ভ। রাস্তাটা কি সুন্দর দেখো, কিছু ওই সাইড দিয়ে যে আসছে বোঝা যাচ্ছে না, পুরো ব্লাইন্ড কার্ভ। Awesome, awesome. Road was very আমিও awesome. লিটারালি শক যে জামশেদপুর থেকে এত কাছে এত সুন্দর একটা রোড আছে, এত সুন্দর ভিউয়ের সাথে। যারা নেচার্স পছন্দ করেন এই জান্নাত, রাস্তাটা খুবই জান্নাত। ভালো লাগবে আপনাকে। Totally Jannat. সো বন্ধুরা দেখুন, এখানে ভিউটা এত সুন্দর, দেখুন পুরো পাহাড় খেটে রাস্তাটা হয়েছে। দেখুন বন্ধুরা, আজকে আবার আমি আপনাদের কাছে রেডি হয়ে চলে এসেছি। সো আজকে হচ্ছে আমাদের শ্রাবণ মাসের চতুর্থ সোমবার, মানে 4th মানডে। আর বাঙালিদের আজকেই মানে 4টা সোমবার শেষ হচ্ছে। তো চলো আজকে আমি কোথায় জল ঢালতে যাচ্ছি তোমাদের সাথেও শেয়ার করি। তোমরাও ভিডিওটা দেখতে থাকো, এনজয় নিতে থাকো। তো চলো আমার সাথে। তো বন্ধুরা, ফাইনালি আমি বেরিয়ে পড়েছি, এখন হাইওয়ের দিকে যাচ্ছি। দেখা যাক আজকে কোন শিব মন্দির যাই। যদি ভিডিওটা দেখতে থাকুন তবে জানতে পারবেন কোন মন্দিরে আজকে আমি জল ঢালছি। তো বন্ধুরা দেখো কত সুন্দর ভিউটা আসছে হাইওয়ের উপরে। পাহাড়ের দেখো ভিউগুলো কি সুন্দর আসছে। দেখো এই কোম্পানিগুলো পার হওয়ার পরেই পাহাড়ের ভিউ পাবে। দেখো বন্ধুরা, অসম বিউটি। বন্ধুরা দেখো ভিউটা কি সুন্দর লাগছে। আমরা এখন ডিমনার রাস্তা দিয়ে যাচ্ছি। দেখো ভিউটা দেখো, এখানে দেখো খেতি বাড়ি চলছে। দেখো বন্ধুরা, আমরা ঝাড়খণ্ডে থাকি, জামশেদপুরে থাকি। দেখো কত গ্রিনারি আছে, কত এনভায়রনমেন্টকে মানে পলিউশনের হাত থেকে বাঁচাচ্ছে। তো সেভ ট্রিজ, সেভ লাইফ। পুরে ন্যাচারাল বিউটি। দেখো বন্ধুরা কি সুন্দর বিউটি, এক সাইডে ডিমনা লেক আর এক সাইডে পুরো মাউন্টেন ভিউ, আর মিডল দিয়ে রাস্তা। আমরা এই গাছপালার জন্যই বৃষ্টি পাচ্ছি, দেন ফ্রেশ অক্সিজেন পাচ্ছি। দেখো বন্ধুরা, ডিমনার ভিউটা কি সুন্দর দেখাচ্ছে। দেখো পুরো ঝিলটা, ডিমনা লেকটায় পুরো জল ভরে আছে, এত বৃষ্টির জন্য পুরো জল ভরে আছে। সো বন্ধুরা, আর কিছুক্ষণ পরেই মন্দিরটা এসে যাবে, শিব মন্দিরটা। আজকে আমরা কোন শিব মন্দিরে দিচ্ছি আপনারা গেস করে বলুন তো। সো বন্ধুরা, ফাইনালি আমি পৌঁছে গেছি শিব মন্দিরে। এখন জল ঢালবো বাবার মাথায়। তো চলো আমার সাথে, তোমরাও এনজয় করো। এই মন্দিরটা নতুন কনস্ট্রাকশন হচ্ছে, এখানে হনুমানজির মন্দিরও আছে আর বাবার মন্দিরও আছে। সো আজকে আমরা এই মন্দিরেই জল দেব। তো জল নিয়ে নিই। সো বন্ধুরা, ফাইনালি আমি ঘটিতে করে জল প্রসাদ সব নিয়ে চলে এসেছি। এরপরে আমি বাবার মাথায় জল ঢালবো আর নারকেল দেন প্রসাদই চড়াবো বাবারকে।
সো বন্ধুরা ফাইনালি আমার পুজো দেওয়া হয়ে গেছে, এরপরে বেরাবো বাড়ি। বন্ধুরা ফাইনালি পুজো দেওয়া হয়ে গেল। এই মন্দিরটা হচ্ছে, যদি আপনারা হাতিখেদা যেতে চান, পাটামদা রোডের উপরে হচ্ছে এই মন্দিরটা। খালিও থাকে আর খুব সুন্দরভাবে আপনারা পুজো দিতে পারবেন। দেখুন এখান দিয়ে বোর্ডও দেখা যাচ্ছে। যেই রাস্তাটা দিয়ে বোরাম কাটছে ওই রাস্তাটার সামনেই এই মন্দিরটা নিউ ওপেন হয়েছে। বন্ধুরা ফাইনালি আমার শ্রাবণ মাসে 4টা সোমবারে 4 জায়গায় আমার জল ঢালা হয়ে গেছে। সো হয়তো তোমাদের ব্লগটা ইন্টারেস্টিং লাগতে পারে। যাদের যাদের ইন্টারেস্টিং লাগবে তারা প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর যারা যারা এখন অবধি করোনি নিচে সাবস্ক্রিপশানে গিয়ে সাবস্ক্রাইবও করে দিও। সো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। যদি ভালো লাগে আবার থেকে বলছি লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। সো হ্যাভ আ নাইস ডে। থ্যাংক ইউ।